আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেইলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। তো আজকে আমি রান্না করব পেঁয়াজ পাতা দিয়ে রুই মাছের বোনা। তো এই পেঁয়াজ পাতা দিয়ে রুই মাছের বোনাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর পেঁয়াজ পাতারও খুব বেশি সিজন থাকে না, তাই এই সিজনেই আশা করি এটা করে খাবেন। এত পরিমাণ মজাদার আর এত অল্প সময়ে হয়ে যায়। তো এর জন্য আমি নিয়ে নিলাম রুই মাছ। তো মাছটাকে আমি সুন্দর করে পিস করে কেটে নিলাম। তো কাটার পরে আমি এটাকে মাঝখানে দিয়ে আবার একটুখানি কেটে নিয়েছি, যেহেতু পেঁয়াজ পাতা দিয়ে করব তাই এভাবে করলে খুবই ভালো লাগে। তো মাছটাকে সুন্দর করে আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম, তারপর নিয়ে নিলাম পেঁয়াজ পাতা। তো সাথে কিছু পেঁয়াজও কেটে নিয়েছি, এটা পেঁয়াজ পাতারই পেঁয়াজ। তো আমি তো মাছগুলো হলুদ লবণ মাখিয়ে আগেই রেখেছিলাম, তো খুবই কড়া কড়া করে মাছগুলোকে ভেজে নেব। আর মাছগুলোকে একদম মচমচে করে ভাজলেই ভালো লাগে খেতে। তো অলরেডি আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তারপর আমি দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ ওই তেলের মধ্যে। তো পেঁয়াজটাকে আমি একটু সময় ভেজে নিব। যখন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, তারপরে আমি আরেকটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। তো অলরেডি পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি সেই পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিব। তো পেঁয়াজ পাতাগুলো দিয়ে আমি খুব নেড়ে চেড়ে নিব, কারণ পেঁয়াজ পাতা হতে তো খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো আমি পেঁয়াজের সাথে খুব সুন্দর করে এটাকে আবার ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি আরেকটু সময় এটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা, একসাথেই আমি বেটেছি। তো সেটা দিয়ে আমি আরেকটু সময় এটাকে নেড়ে চেড়ে নিব, যাতে কাঁচা ভাবটা চলে যায়। তারপরে একে একে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো সব কিছু দিয়ে আমি আরেকটু সময় এটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, যেহেতু পেঁয়াজ পাতার থেকে পানি ওঠে, তাই ওই পানিটা দিয়ে আমি একটুখানি ভেজে নিচ্ছিলাম। তো সুন্দর করে আমার এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যেহেতু পেঁয়াজ পাতা থেকেই পানি উঠেছে তাই এক্সট্রা করে আমি আর পানি দেইনি। তো যখন পেঁয়াজটা হয়ে গিয়েছে, ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম, আর দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যাতে করে মাছের সাথে সম্পূর্ণ মশলার পাতাগুলো খুব সুন্দর করে মিশে যায়। তো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিয়েছি, কারণ খুব বেশি পানি লাগবে না, এমনিতেই সিদ্ধ হয়ে গিয়েছে। 1 কাপ পানি দিয়েছি। তো পানিটাকে আমি খুব সুন্দর করে দিয়ে নেড়ে চেড়ে দিলাম মশলাটার সাথে, মাছের সাথে, যাতে মিশে যায়। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে বেশ কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আর এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজাদার, যেহেতু পেঁয়াজ পাতার সিজন খুব কমই থাকে, এই সিজনে আসলে পেঁয়াজ পাতাগুলোই ভালো লাগে খেতে, অন্য সময় পাওয়া গেলেও এতটা ভালো লাগে না। আর রুই মাছের সাথে তো অন্যরকম লাগে। চাইলে আপনারাও খুব অল্প সময়ের মধ্যে এরকম মজাদার একটা তরকারি করে খেতে পারেন। তো
তো অলরেডি বলক চলে আসছে। আমি তারপরও এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো এই তো ফাইনালি হয়ে গিয়েছে, পানিটা একদম টেনে গিয়েছে আর আমি এটা একদমই শুকিয়ে নিয়েছি। তারপর তো নামিয়ে এটাকে পরিবেশন করে নিলাম। আর খেতে তো ভীষণ মজা হয়েছিল। তো আশা করি আপনারাও এইভাবে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।